সন্ধি। আজকে আমরা সন্ধির 2 নম্বর নিয়মটা দেখব। আমরা প্রথম নিয়মটা দেখেছি, 1 নম্বর রুলসটা। আজকে দেখব আমরা 2 নম্বর রুলসটা। 2 নম্বর রুলসটা হচ্ছে কি, অকার কিংবা আকারের পর অ অ প্লাস রস্যই, অ প্লাস রস্যই ইকুয়ালস টু এ। অ প্লাস রস্যই ইকুয়ালস টু এ। অকার, অ, এটা হচ্ছে অ। অ মানে অকার, ই মানে ইকার, রস্যই মানে ইকার, আর এটা হবে এ, এ কার। তাহলে কি হচ্ছে, অকার, অ প্লাস ই, অকার সাথে ইকার যোগ করে হচ্ছে এ কার। যেমন হচ্ছে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। এখানে বলছে যে অকার প্লাস ইকার মিশে হবে একার। তাহলে শুভ, এখানে অ আসতেছে, অকার আসতেছে। আমরা কিন্তু উচ্চারণের দিকটা খেয়াল রাখবো। আমরা কিন্তু এখানে ব্যঞ্জনের যে ব্যঞ্জন বর্ণ বা এই সু, তালিবস্য ভ, এইগুলো না। আমরা খেয়াল করবো শুভ, এটা ঠিক আছে, কিন্তু শুভ উচ্চারণ করতে যখন অ আসতেছে, অকার আসতেছে শুভ, আবার ধরুন উচ্চারণ করতে আকার আসতে, যেমন ধরুন শুভা, তখন আকার আসে। ঠিক তেমন শুভ, অ আসতেছে অকার, এটা খেয়াল রাখতে হবে। শুভ অ প্লাস ইচ্ছা ই, এখানে যদিও প্রথম অক্ষর ই আছে, অনেক সময় ই না থাকলেও কিন্তু ই উচ্চারণ হয়, রস্যইকার ই, ইকার। সেটা দিকেও খেয়াল রাখতে হবে, আমাদের উচ্চারণটা খেয়াল রাখতে হবে। শুভ যোগ ইচ্ছা, যখন এইটা হবে অকার এবং ইকার মিশে হবে শুভেচ্ছা, একার হবে, এই একারটা হবে, তখন এই পূর্ব বর্ণর যে ব্যঞ্জন বর্ণ থাকবে এর সাথে একারটা যুক্ত হবে। একইভাবে আমরা আরো একটা উদাহরণ দেখি। যেমন আ প্লাস ই, আ প্লাস ই ইকুয়ালস টু এ। এটাও এটাও তাই, আ প্লাস ই হয়েও ইকার, আকার প্লাস ইকার হয়েও একার হবে। যেমন ধরুন যথা প্লাস ইষ্ট, প্লাস ইষ্ট ইকুয়ালস টু যথেষ্ট। এই যে যথা প্লাস ইষ্ট যথেষ্ট, এখানে একার হয়েছে, একারটা পূর্ব বর্ণের সাথে কিন্তু একারটা হবে, এই একারটা কিন্তু পূর্ব বর্ণের সাথে হবে। যথা যোগ ইষ্ট, যথা, এখানে আকার আসতেছে, আকার এবং ইকার মিশে এই যে যথা, আ, আকার, ইষ্ট ইকার, তখন হবে যথেষ্ট। এবার দেখি যে আমরা দেখলাম অ প্লাস ই এ, আ প্লাস ই এ কার হচ্ছে, শুভ অ আসতেছে, ইচ্ছা ই কার আসছে, তখন শুভেচ্ছা হচ্ছে। আ হচ্ছে যথা প্লাস ইষ্ট যথেষ্ট। এখন দেখবো আ, অ প্লাস দীর্ঘ ই। এখন দেখলাম, এতক্ষণ দেখলাম আমরা হ্রস্ব ইকার, এখন দেখবো আমরা দীর্ঘ ইকার ইকুয়ালস টু এ, এ কার হয়, অ প্লাস দীর্ঘ ই ইকুয়ালস টু এ কার হবে। যেমন পরম প্লাস ইস, পরমেশ। পরম প্লাস ইস, পরম প্লাস ইস হচ্ছে ও, পরমেশ। পরমেশ এখানে হচ্ছে পরম, পরম হচ্ছে অ, অ আসতেছে, আর প্লাস ইস,
দীর্ঘ ই আসতেছে, এখানে দীর্ঘ ইও আছে, ইস উচ্চারণ দীর্ঘ ইকার। তো পরম অকার প্লাস ইকার মিলে হচ্ছে একার, পরমেশ, এই যে একার। এবং এই একারটা আসবে এই যে পূর্ব বর্ণের ব্যঞ্জন ধ্বনির সাথে একারটা দিয়ে হবে পরমেশ। এখন দেখি যে অকার, এবার আকার প্লাস ইকার, আ প্লাস ই ইকুয়ালস টু এ, এ এটা হবে মহাযোগ ইস। এখানে হচ্ছে মহা প্লাস ইস, মহা প্লাস ইস ইকুয়ালস টু মহেশ। মহেশ। তো এখানেও দেখুন যে মহা আকার আসতেছে, মহা, আমাদের ধ্বনিটার উচ্চারণ দেখতে হবে, মহা আকার আসতেছে। মহ হলে অকার আসতো, এখানে মহা আসতেছে। আর ইস, ইস দীর্ঘ ইকার, দীর্ঘ ই আসতেছে। যখনই আকারের পর ইকার হবে তখন আমাদের যে অর্থটা হবে, যে শব্দটা তৈরি হবে, সেই শব্দটার একার এসে যাবে মহেশ, এবং সেই একারটা আসবে যে এই যে ব্যঞ্জন ধ্বনির সাথে, পূর্ব বর্ণের এই ব্যঞ্জন ধ্বনির সাথে এটা মিশে হবে মহেশ। এটা এ সবগুলো কিন্তু পূর্ব বর্ণের সাথে এসে মিশবে। একারটা পূর্ব বর্ণের সাথে মিশেছে কিন্তু, পরম মে, পরমেশ, ময় একার, যথার ধর সাথে একার হয়েছে, এখানে শুভর ধর সাথে একার হয়েছে। তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অকার, অ হচ্ছে শুভ, অ রস্বইকার, ইচ্ছা, শুভেচ্ছা, একারটা আসলো পূর্ব বর্ণের সাথে তখনই একার হবে। আ, আ হচ্ছে যথা, আ যথা আকার উচ্চারণ হচ্ছে, যত হলে অ উচ্চারণ হতো, যথা আ আসতেছে। তারপর হচ্ছে রস্বই, রস্বইতে ইষ্ট আসতেছে, ই রস্বই, তখন যথেষ্ট একার হবে। একারটা কোথায় হবে, এই যে থয় একার, আকার থাকবে না তখন একার হয়ে যাবে, এবং একারটা পুরো বর্ণের সাথে হবে, এই যে পুরো বর্ণ, পুরো বর্ণ, পুরো বর্ণ, এটা পুরো বর্ণ, এর সাথে একার হবে। তো একইভাবে অ হলে, অ প্লাস ই হলে পরম, এখানে কিন্তু অ আসতেছে, পরম, পরমা, আসতেছে না, পরম, এই জন্য অকার। তারপর হচ্ছে প্লাস ইস দীর্ঘ ই, এ- মিশে হবে এ কার হবে, এ হবে কোথায়, এই যে পুরো বর্ণের মর সাথে, পুরো বর্ণের সাথে, পরমেশ, এ কার হবে। আবার আ প্লাস ই, মহা, মহা হচ্ছে আকার, মহা অকার না, অকার হলে তো অ হতো, আ আসতেছে আকার, মহা প্লাস ইস দীর্ঘ ই তারি বর্ষা ইস, মহেশ, এই যে একার হবে। আর এবার একারটা কোথায় হবে, পুরো বর্ণের সাথে, পুরো বর্ণ এখানে কি আছে, এখানে হ আছে, সুতরাং এই হর সাথে একার হবে, এই যে একার, তারপরে তালিবস্যা, এখন হচ্ছে মহেশ। তো আমরা সন্ধির আজকে এই 2 নম্বর নিয়মটা শিখলাম। তো আছে ক্লাস এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।